ঠিক আছে, তাহলে দেখ বলছে এক্সামিন ইফ দি ফলোইং স্টেট মানে সিস্টেমস আর গ্রুপস, যে ফলোইং সিস্টেম গুলো রয়েছে সেগুলো গ্রুপ কিনা ফলো করতে বলছে, মানে দেখতে বলছে। ফার্স্ট এটা যদি এক্সাম্পলটা নিই তাহলে কি হচ্ছে দেখ, ফার্স্ট কোয়েশ্চেনটা ঢুকে নে। বলছে জেড কম্পোজ মানে জেড হচ্ছে সেট অফ ইন্টিজার্স দেওয়া আছে, তার সঙ্গে কম্পোজিশনটা ডিফাইন করেছে কিভাবে, এ কম্পোজ বি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস ওয়ান। ঠিক আছে, তো সেটা গ্রুপ ফর্ম করছে কিনা দেখতে বলছে। তাহলে করা যাক। তাহলে প্রথম প্রপার্টি একটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। প্রথম প্রপার্টি কি, আমি একের সলিউশনটা করছি, তার মধ্যে 1 নম্বর দিলে ক্লোজার প্রপার্টি, যেটা রোমানে আছে, তাহলে এখানে আমি 1 নম্বর প্রপার্টি হচ্ছে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি মানে কি, গ্রুপ থেকে দুটো এলিমেন্ট চুজ করতে হবে, করে দেখতে হবে সেটা মানে জেড থেকে এলিমেন্ট চুজ করে সেটা জেড এর মধ্যে আছে কিনা। লেট a comma b belongs to z, then a compose b equals to a plus b plus 1। আমি একদম বেসিক এক্সাম্পলটা নিচ্ছি প্রথমে, তাদের বুঝতে সুবিধা হবে। সেটা অবভিয়াসলি জেড এর মধ্যে আছে, কারণ 2 আর 3 যদি জেড এর মধ্যে থাকে তাহলে 2 প্লাস 3 প্লাস 1 যাই করিস না কেন সেটা অবভিয়াসলি একটা ইন্টিজারই তুই পাবি, অন্য কিছু পাবি না। তাই অবভিয়াসলি a প্লাস বি প্লাস 1টা জেড এর মধ্যেই আছে। দেয়ারফোর compose is associate মানে সরি ক্লোজড, দাঁড়া ক্লোজড নয়, ক্লোজ যদি বলবো তাহলে z is closed under compose। এবার 2 নম্বর প্রপার্টি, একটা প্রপার্টি হয়ে গেল, দেখ কত সহজ। 2 নম্বর প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। কি হবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা, দেখ লেট, তার জন্য 3টে এলিমেন্ট লাগবে, লেট a b c belongs to z, now a compose b compose c is equals to কত, a compose b compose c মানে a compose b মানে হচ্ছে তোর a plus b plus 1, a plus b plus 1, তাহলে b compose c মানে কি b plus c plus 1। এবার এই দুজনের মধ্যে কম্পোজিশন কর, এই দুজনের মধ্যে কম্পোজিশন করতে গেলে এটা একটা এলিমেন্ট ভাব আর এটা একটা এলিমেন্ট ভাব, এই পুরোটাকে একটা এলিমেন্ট ভাব। তাহলে ভাবলে এটাকে যদি a ভাবিস আর পুরোটাকে যদি b ভাবিস তাহলে কি হচ্ছে, তাহলে আসছে হচ্ছে a প্লাস b অর্থাৎ b প্লাস c প্লাস 1, এটা হচ্ছে তোর কাছে b প্লাস 1, a প্লাস b প্লাস 1। ঠিক আছে, অর্থাৎ যদি ঠিক করে লিখিস তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস 2, এটা আমরা পাচ্ছি a কম্পোজ বি কম্পোজ সি করলে। এবার দেখি এগেন a কম্পোজ বি কম্পোজ সি করলে কি হচ্ছে, a আর বি আগে কম্পোজিশন করলে কি হচ্ছে, a আর বি আগে কম্পোজিশন করলে আমরা পাবো হচ্ছে a প্লাস বি প্লাস 1 আর কম্পোজিশন সি। আবার এটাকে তুই যদি a ভাবিস আর এটাকে যদি b ভাবিস তাহলে a প্লাস বি প্লাস 1 এটা হচ্ছে আমার কাছে a প্লাস b মানে হচ্ছে c প্লাস কোয়েশ্চেন অনুযায়ী একটা 1। যদি এগেন এটাকে সাজিয়ে লিখি সুন্দর করে তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস 2, এখানে একটা 1 এখানে একটা 1, তাই তো। তাহলে আবার কিন্তু এটা অ্যাসোসিয়েটিভ হয়ে যাচ্ছে, দুটো সেম হয়ে যাচ্ছে। দেয়ারফোর a কম্পোজ বি কম্পোজ সি, এখানে আগে লিখি তারপর a কম্পোজ বি কম্পোজ সি যদি করিস ফর অল a b c কিন্তু সেটা হোল্ড করছে। দেয়ারফোর বা দিস ইমপ্লাইজ কম্পোজ ইজ, অঙ্কগুলো একদম এই প্যাটার্নে সুন্দর করে হেডিং দিয়ে দিয়ে করবি, ভালো লাগবে তাতে। এস অ্যাসোসিয়েটিভ ইন জেড, কম্পোজটা তাহলে জেড এর মধ্যে অ্যাসোসিয়েটিভ হয়ে গেল। এবার দেখতে হবে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা। এবার আমরা এক্সামিন করব যে এখানে আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা।
করা যাক এক্সামিন। তিন নম্বর হচ্ছে তাহলে আইডেন্টিটি এলিমেন্ট। Let us examine there exists an element E belongs to Z such that there exists an element E belongs to Z such that কি হবে না A compose E equals to E compose A equals to A, তাই তো? for all A belongs to Z হচ্ছে কিনা চেক করতে হবে। নাও A compose E equals to A, সেটার মানেটা কি? A compose E মানে হচ্ছে A plus E plus 1 equals to A plus E plus 1 equals to A। এখন সেখান থেকে আমরা কি পাচ্ছি? সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে this implies E plus 1 equals to 0, কারণ দুই দিকে যদি আমি মাইনাস এ দিয়ে অ্যাড করি তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তো? আমি একবার লিখেই দেখাই, কারণ এটা গ্রুপ থিওরি তো একটু লিখে লিখে করাটাই বেটার। মাইনাস এ প্লাস ই প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস এ, অথবা বাদ দে, এটা লেখার দরকার নেই, আমরা ক্যান্সেলেশন ল দিয়েই বলতে পারবো, এত লেখার দরকার নেই, এটাই লিখলে হবে। ঠিক আছে, ই প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে দিস ইমপ্লাইজ ই ইকুয়ালস টু মাইনাস 1, আর ই মাইনাস 1 হওয়া মানে হচ্ছে সেটা অবভিয়াসলি একটা ইন্টিজার, তাহলে এটা কিন্তু ইন্টিজারের সেটের মধ্যেই রয়েছে। অলসো ই কম্পোজ এ করলেও কিন্তু আমরা এই জিনিসটাই পাবো, ই কম্পোজ ওই জন্য দেখানোর প্রয়োজন নেই সেটা। ই কম্পোজ এ ইকুয়ালস টু এ ইমপ্লাইজ ই ইকুয়ালস টু মাইনাস 1 belongs to Z. Therefore E equals to minus 1 is an identity element in Z under compose। তাহলে আইডেন্টিটি এলিমেন্টও পেয়ে গেলাম। তাহলে প্রথমে পেলাম হচ্ছে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, তাই সেটা গ্রুপ ওয়াইড হয়ে গেল। পরে আইডেন্টিটি মানে পরে হচ্ছে অ্যাক্সেসরি প্রপার্টি স্যাটিসফাই করছে, আবার ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, তাহলে জেড প্লাসটা অর্থাৎ জেড কম্পোজটা এখানে সেমি গ্রুপও হয়ে গেল। আবার এখন আইডেন্টিটি এলিমেন্টও স্যাটিসফাই করে গেল, তাহলে সেটা মোনোয়েড হয়ে গেল। এবার দেখি ইনভার্স স্যাটিসফাই করছে কিনা, যদি করে তাহলে গ্রুপ, আদারওয়াইজ নয়। দেখি এবার করে কিনা। আমাকে এক্সামিন করতে বলেছে কোয়েশ্চেনটাতে, অর্থাৎ হতেও পারে নাও হতে পারে, প্রুফ করতে বললে তো হতোই, কিন্তু এখানে এক্সামিন মানে স্যাটিসফাই গুলো করতেও পারে সব কটা প্রপার্টি, নাও করতে পারে। তাহলে 4 নম্বর ইনভার্স এলিমেন্ট। তাহলে দেখ, ইনভার্সের জন্য আমি প্রথমে বলেছি এলিমেন্ট চুজ করতে হবে, তাই এইভাবে লিখি, লেট আস এক্সামিন if for each A belongs to G, for each A belongs to G, লেখার প্যাটার্নটা একদম এরকম রাখবি, there exists an element A dash belongs to G such that A compose A dash equals to A dash compose A equals to E। ঠিক আছে, এখন এবার ক্যালকুলেট কর। ই মানে আবার তোর কাছে -1 পেয়ে গেছিস, ই মানে কত? -1 ইকুয়ালস টু -1 লিখে রাখলাম। নাও এ কম্পোজ এ ড্যাশ ইকুয়ালস টু ই, সেটা কি ইমপ্লাই করছে? এ কম্পোজ এ ড্যাশ মানে হচ্ছে ডেফিনিশন অনুযায়ী এ প্লাস এ ড্যাশ প্লাস 1, আর ই এর ভ্যালু কত পেয়েছি? -1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এ প্লাস এ ড্যাশ ইজ ইকুয়ালস টু -2, -1টা ওদিকে গেলে, তাহলে এ ড্যাশ ইজ ইকুয়ালস টু হচ্ছে -2 - এ, এ ড্যাশ তোমার -2 - এ।
এবার এ যেহেতু ইন্টিজার, তাহলে মাইনাস টু মাইনাসে সেটা একটা ইন্টিজারই হবে, দুটো ইন্টিজারের মধ্যে এরকম সাবট্রাকশন করলে তো অবভিয়াসলি একটা ইন্টিজারই থাকবে। তাহলে সিমিলারলি বা অলসো এ ড্যাশ কম্পোজ এ যদি ই করি, তাতেও আমরা এ ড্যাশটাকে মাইনাস টু মাইনাস এই পাবো, ঠিক আছে, সেটাও জেড এর মধ্যে থাকবে। দেয়ারফোর a dash equals to minus 2 minus a is the বা is an inverse of a belongs to z বা a in z under compose। তাহলে চারটে প্রপার্টি স্যাটিসফাই করলো। therefore therefore z is a group, z is a বা z compose লেখাটা বেটার, কারণ আমি সেই নোটেশনটা এখনো ইউজ করিনি। z is a group। কেউ যদি বলে শুধু z is a group, তাতেও কোনো ভুল নেই, কারণ অনেকেই এটা মানে শর্টের নোটেশনটা ইউজ করে, z is a group মানে হচ্ছে z এর সঙ্গে কিন্তু কম্পোজিশনটা অবভিয়াসলি আছে। g is a group মানে g এর সঙ্গে কম্পোজিশনটা আছে, সেই অবস্থাতেই আমি বলছি গ্রুপ। শুধু সেট কখনো গ্রুপ ফর্ম করতে পারে না, ঠিক আছে। তাহলে জি ইজ এ গ্রুপ বলার অর্থ হচ্ছে জি ইজ ইকুইভ্যালেন্ট টু জি কমা কম্পোজ, সেটাকে নিয়েই আমরা বলছি, ঠিক আছে। তো এটা একটা হয়ে গেল। নেক্সট দেখ, এবার হচ্ছে না এরকম একটা এক্সাম্পল দেওয়া যাক। এটা তো হলো, এটা তো গ্রুপ হয়ে গেল। এবার দেখি বাকি কিছু হচ্ছে কি হচ্ছে না, এরকম একটা এক্সাম্পল নিয়ে দেখি। এটা বোঝা গেছে অঙ্কটা? হ্যালো? আচ্ছা, এটা কিন্তু একটা অবভিয়াসলি একটা তোর অ্যাবেলিয়ান গ্রুপও বটে, কারণ তোর জেড কম্পোজ যে গ্রুপ বলা হয়েছে, তো জেড কম্পোজ এবার কম্পোজটা এরকম এ প্লাস বি প্লাস ওয়ান করে লেখা হয়েছে, তাই তো? আমি এটা চেক করে রাখি, যেটা চাইনি তাও আমি বলে রাখছি। তাহলে ডেফিনিশনটা যেটা লিখে দিচ্ছি সেটা তোরা ভেরিফাই করে নিতে পারছিস। কমিউটেটিভিটি, দেখি কমিউটেটিভ হচ্ছে কিনা। লেট a comma b belongs to z, now a compose b equals to a plus b plus 1। এবার a plus b plus 1 টাকে তুই b plus a plus 1 লিখতে তো কোনো অসুবিধা নেই, এটা লিখতে তো কোনো অসুবিধা নেই। তাহলে this equals to b plus a plus 1 যেমনি তুই লিখে দিচ্ছিস, তাহলে b plus a plus 1 মানে হচ্ছে b compose। তাহলে therefore compose is commutative in z, compose is commutative in z, therefore z compose is a commutative group, is a commutative group। Is a commutative group or abelian group। তো 2 নম্বরে যে প্রবলেমটা দিয়েছে, সেটা দেখ। 2 নম্বরে দেওয়া হয়েছে হচ্ছে জেড কম্পোজ, জেড কমা কম্পোজিশন দেওয়া আছে, অর্থাৎ ইন্টিজারের সেটের উপর আমাদের কম্পোজিশনটা ডিফাইন করা আছে। কিভাবে ডিফাইন করেছে না, এ কম্পোজ বি, এ কম্পোজ বি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস এ বি ফর অল এ কমা বি বিলংস টু জেড, ফর অল এ কমা বি বিলংস টু জেড। এইভাবে আমাদের কম্পোজিশনটা ডিফাইন করা আছে। আমাকে জিজ্ঞাসা করছে এই কম্পোজিশনের রেসপেক্টে জেড এর সাথে গ্রুপ ফর্ম হবে কিনা, ঠিক আছে, জেড গ্রুপ হবে কি হবে না সেটা আমাদের জিজ্ঞাসা করছে। তো সেটা আমরা কি করে প্রমাণ করব? তার জন্য চারটে প্রপার্টি আছে। একটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, দেন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, দেন আইডেন্টিটি প্রপার্টি, দেন ইনভার্স প্রপার্টি। এই চারটে প্রপার্টির বেসিসে আমরা বলতে পারবো জেড কম্পোজটা, এই যে অ্যালজেব্রাইক স্ট্রাকচারটা রয়েছে, সেটা গ্রুপ ফর্ম করতে পারবে কি পারবে না।
ফার্স্ট অফ অল আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। 1 নম্বর দিয়ে আমরা লিখবো সেটা হলো ক্লোজার প্রপার্টিটা হেডিং দেব ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি মানে হচ্ছে এ কম্পোজ বি করলে সেটা জেড এরই মেম্বার হবে কিনা দেখতে হবে। ক্লোজার প্রপার্টি ডেফিনিশনটা কি আমি প্রথম প্রথম সবগুলো মেনশন করে দিচ্ছি, যে এ এবং বি যদি গ্রুপের এ এবং বি যদি জি এর মেম্বার হয়, তাহলে এ কম্পোজ বিটাও যদি জি এর মেম্বার হয়, তখন আমরা বলতে পারবো জি ইজ ক্লোজড, জি ইজ ক্লোজড, জি ইজ ক্লোজড আন্ডার কম্পোজ। আচ্ছা ঠিক আছে। হয়েছে? তাহলে এ কমা বি যদি দুটো জি এর মেম্বার হয়, এ কম্পোজ বি যদি জি এর মেম্বার দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো জি ইজ ক্লোজড আন্ডার কম্পোজ, অর্থাৎ জি কম্পোজটা হচ্ছে ক্লোজের উপরই স্যাটিসফাই করেছে। তাহলে ক্লোজার ঠিক আছে। প্রপার্টি দেখাতে হচ্ছে এখানে, তাহলে এ কম্পোজ বি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস এ বি। তার মানে লেট এ কমা বি বিলংস টু জেড, বি chosen arbitrarily। এখন এ কমা বি যেহেতু জেড এ রয়েছে, আমাকে দেখাতে হবে এ কম্পোজ বিটাও জেড এ আছে কিনা। নাও a comma b belongs to z, তাহলে a comma b belongs to z implies a ab belongs to z। a হচ্ছে একটা ইন্টিজার, b হচ্ছে একটা ইন্টিজার, তাহলে ab টা অবভিয়াসলি z এর মেম্বার হবে। তাহলে therefore বা this implies a টা একটা ইন্টিজার, b টা একটা ইন্টিজার, ab টাও একটা ইন্টিজার, তাহলে তিনটে ইন্টিজারের যে সাম a প্লাস b প্লাস ab সেটা অবভিয়াসলি z এর মেম্বার হবে। a প্লাস b প্লাস ab belongs to z। তাহলে this implies, এরকম যদি আবার হয় তাহলে এ কম্পোজ বি যেটা রয়েছে এটাই তো আমার কাছে এ প্লাস বি প্লাস এ বি, তাহলে এ কম্পোজ বি কিন্তু জেড এ চলে গেল, জেড এ চলে যাচ্ছে। এ কম্পোজ বি এটা কোথায় যাচ্ছে, জেড এর মেম্বার হয়ে যাচ্ছে। এবং যখনই সেটা জেড এর মেম্বার হয়ে যাচ্ছে তখন আমরা বলতে পারছি যে জেড ইজ ক্লোজড আন্ডার কম্পোজ, জেড ইজ ক্লোজড আন্ডার কম্পোজ। দিস ইমপ্লাইজ, এটা যেহেতু যে কোনো এবি বিলংস টু জেড এর জন্য হচ্ছে, ওই জন্য আমি প্রথমে লিখে নিয়েছি বি চোজেন আরবিট্রারিলি চুজ করা হয়েছে। তার মানে যে কোনো এবি বিলংস টু জেড এর জন্য যেহেতু এই জিনিসটা হোল্ড করছে, এ কম্পোজ বিটাও জেড এ থাকছে, তার মানে জেড ইজ ক্লোজড আন্ডার জেড ইজ ক্লোজড আন্ডার কম্পোজ, বা এখানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাইড হচ্ছে। তার মানে দিস ইমপ্লাইজ, দি অ্যালজেব্রাইক যদি সুন্দর করে লিখি, দি অ্যালজেব্রাইক স্ট্রাকচার, the algebraic structure Z compose satisfies the closure property, satisfies the closure property। ফার্স্ট যে প্রপার্টিটা সেটা আমরা স্যাটিসফাই করে ফেললো, ঠিক আছে। এবার আমরা দেখাবো হচ্ছে দ্বিতীয় প্রপার্টি অর্থাৎ অ্যাসোসিয়েটিভিটি। সেকেন্ড যে প্রপার্টি আমাদের রয়েছে সেটা হচ্ছে গ্রুপ দেখানোর জন্য অ্যাসোসিয়েটিভিটি বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে হচ্ছে এ কম্পোজ বি কম্পোজ সি, সেটাও লিখে দিই কি প্রমাণ করতে হবে। অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে এ কম্পোজ বি কম্পোজ সি। এবার এ এবং বি যদি আগে কম্পোজিশন করি, তারপরে যদি এ কম্পোজ বি কম্পোজ সি করি, তাতেও কিন্তু আমার সেম রেজাল্ট আসা উচিত যদি এই দুটো সমান হয়। অর্থাৎ এ বি কম্পোজিশন আগে করে সি এর সঙ্গে কম্পোজিশন করলে যেটা হবে, যদি
বি এবং সি আগে কম্পোজিশন করে এর সঙ্গে কম্পোজিশন করা হয় তাতেও কিন্তু সেম রেজাল্ট দেবে। সেটাকেই আমরা বলি হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো তার জন্য তিনটে এলিমেন্ট আমাদের চুজ করতে হবে ফ্রম জেড। লেট এ কমা বি কমা সি belongs to Z be chosen arbitrarily. তাহলে therefore A compose B compose C is equals to আমাকে দেখাতে হবে A compose B compose C, অর্থাৎ B এবং C এর মধ্যে ব্র্যাকেটটা থাকবে। A compose B মানে ডেফিনিশন অনুযায়ী A প্লাস B প্লাস AB compose C। এখন আমরা যদি এইটুকুনি পোর্শনকে A মনে মনে ভাবি এবং C টাকে B ভাবি এবং তার উপর এই ডেফিনিশনটা অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো? তাহলে পাবো হচ্ছে A প্লাস B প্লাস AB, এটা হচ্ছে আমাদের কাছে A, প্লাস বি মানে হচ্ছে সি, এ মানে কোনটাই পুরোটা, বি মানে কোনটা সি, আর এবি মানে কি এটা ইন্টু সি। তার মানে দিস ইমপ্লাইজ মানে প্লাস এ প্লাস বি প্লাস এ বি ইন্টু সি, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু ক্যালকুলেট করতে থাকবো। তাহলে এ প্লাস বি প্লাস এ বি প্লাস সি প্লাস এসি প্লাস বিসি plus ABC. This is equal to A plus B plus C plus AB plus BC plus CA plus ABC। সুন্দর করে সাজালে এটা পাচ্ছি। এবার যদি আমরা উল্টো দিক করে করি, অর্থাৎ এবার যদি আমরা এটা ফাইন্ড করি A compose B compose C, this is equal to তাহলে কত হবে? A compose B এবং compose C মানে B plus C plus BC। A compose B মানে যদি A plus B plus AB হয়, তাহলে B compose C মানে কত? B plus C plus BC, and this is equals to, এবার এটাকে A ভাবছি এবং B plus C plus BC টাকে আমরা B ভাবছি। B plus C plus BC কে আমরা কিন্তু B ভেবে যদি কাজটা করি, তাহলে কি পাবো? ঠিক আছে, তাহলে this equal to A plus B plus C plus BC, A plus B plus AB, অর্থাৎ A into B plus C plus BC। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে ঠিকঠাক করে যদি ভাঙি, এটাও কিন্তু এ প্লাস বি প্লাস সি প্লাস এসি মানে প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এ প্লাস এবিসি, এই জিনিসটাই পেলাম। তার মানে দিস ইমপ্লাইজ বা দেয়ার ফোর এ কম্পোজ বি কম্পোজ সি ইকুয়ালস টু এ কম্পোজ বি কম্পোজ সি ফর অল a comma b comma c belongs to z। তাহলে সবার জন্য এই প্রপার্টিটা হোল্ড করলো, তার মানে জেড কম্পোজটা কিন্তু জেড এর মধ্যে অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করলো। তাহলে দেয়ার ফোর কম্পোজ ইজ অ্যাসোসিয়েটিভ অন জেড। কম্পোজ যে রিলেশনটা রয়েছে মানে কম্পোজ যে বাইনারি অপারেশনটা রয়েছে, বাইনারি কম্পোজিশনটা রয়েছে, সেটা কিন্তু জেড এর উপর অ্যাসোসিয়েটিভিটি ফলো করছে। তাহলে সেকেন্ড প্রপার্টিও স্যাটিসফাই করে গেল। ঠিক আছে, আমরা যদি প্রথম প্রপার্টিটা স্যাটিসফাই করে, তাহলে আমরা বলতে পারি প্রথম শুধুমাত্র প্রপার্টিটা থেকে আমরা কি বলতে পারি? প্রথমটা থেকে আমরা বলতে পারি হচ্ছে জেড কম্পোজ। যদি আমাকে বলে জেড কম্পোজটা গ্রুপ ওয়াইড কিনা কখনো জিজ্ঞাসা করে, তাহলে জেড কম্পোজ ইজ এ গ্রুপ ওয়াইড, প্রথম প্রপার্টি যেহেতু স্যাটিসফাই করেছে। যদি বলে সেমি গ্রুপ কিনা জিজ্ঞাসা করে, তাহলে সেকেন্ড প্রপার্টি যেহেতু অ্যাসোসিয়েটিভিটিও স্যাটিসফাই করেছে, ফার্স্ট প্লাস সেকেন্ড অর্থাৎ ক্লোজার প্লাস অ্যাসোসিয়েটিভিটি স্যাটিসফাই করলে তখন সেটাকে বলা হয় সেমি গ্রুপ, তখন সেটাকে বলা হয় সেমি গ্রুপ। তার মানে এখান থেকে আমরা এটুকুনিও বলতে পারি
যে জেড কম্পোজ গ্রুপ প্রমাণ করতে গেলে আমাদের এগুলো লাগবে না, বলার দরকার নেই, জাস্ট যদি কখনো জিজ্ঞাসা করে সেমি গ্রুপ কিনা তার জন্য দুটো প্রপার্টি স্যাটিসফাই করলেই হয়ে যাবে। তাহলে জেড কম্পোজ ইজ এ সেমি গ্রুপ। ঠিক আছে, এই দুটো প্রপার্টি দেখিয়ে দিয়ে বলতে হবে জেড কম্পোজ ইজ সেমি গ্রুপ। এইবার আমরা চলে আসবো থার্ড প্রপার্টি, সেটা হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। যেটা ভাইটাল প্রপার্টি রয়েছে গ্রুপে সেটা হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি এবং ইনভার্স প্রপার্টি। তো আইডেন্টিটি প্রপার্টির মধ্যে আমরা কি করব? আইডেন্টিটি প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি মানে কি? মানে একটা এমন একটা এলিমেন্ট আমরা পাবো, তো সাইডে লিখে দিই আইডেন্টিটি প্রপার্টির ক্রাইটেরিয়াটা। প্রথম প্রথম এমন একটা এলিমেন্ট তাহলে আমরা পাবো দেয়ার এক্সিস্ট একটা ই বিলংস টু, যে যাকে গ্রুপ দেখাতে যাচ্ছে সেই সেটের মধ্যেই থাকবে, সাচ দ্যাট এ কম্পোজ ই ইকুয়ালস টু ই কম্পোজ এ ইকুয়ালস টু এ হবে ফর অল এ বিলংস টু জেড। অর্থাৎ যে কোনো এ বিলংস টু জেড এর জন্য, যে কোনো এ বিলংস টু জেড এর জন্য অন্তত একটা ই আমরা পাবো। ঠিক আছে, অন্তত একটা ই মানে কি, গোটা সেটের মধ্যে ওভারঅল একটা ই পাবো, যেই ইটা কিন্তু যে কোনো এলিমেন্টের আইডেন্টিটিকে বজায় রাখবে। অর্থাৎ ই এর সঙ্গে অন্য যে কোনো এলিমেন্টের লেফট কম্পোজিশন বা রাইট কম্পোজিশন করি না কেন, অর্থাৎ লেফট সাইডে ই কে রেখে করি না কেন কিংবা রাইট সাইডে এ কে রেখে করি না কেন, দুটোরই সেক্ষেত্রে ভ্যালু এই পাবো আমরা। অর্থাৎ এর আইডেন্টিটির কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, ইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, কিন্তু তার কাজ কি? অন্য এলিমেন্টের আইডেন্টিটিকে চেঞ্জ না করা। অর্থাৎ তার সঙ্গে যদি আমরা অন্য যে কোনো এলিমেন্টের কম্পোজিশন করি সেই এলিমেন্টটাই আবার পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টের ধর্ম। তাহলে আইডেন্টিটি প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টির মধ্যে এরকম একটা ই আছে কিনা আমরা চেক করতে চাইছি। লেট এ বিলংস টু জেড be chosen arbitrarily. Let us examine আমরা এক্সামিন করতে যাচ্ছি যে এরকম কোনো আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব এখানে আছে কিনা। Let us examine if there exists an element, ঠিক আছে, there exists a sign, এটা there exists an element e belongs to z such that a compose e, কি হতে হবে না, আমাদের হতে হবে হচ্ছে a compose e equals to e compose a equals to এই হতে হবে যে কোনো এর জন্য। ঠিক আছে, যে কোনো এর জন্য a belongs to b, z আমরা chosen arbitrary লিখে দিয়েছি, অর্থাৎ for all a belongs to z সে কথাটা আমরা অলরেডি বলে দিয়েছি, ধরতে ধরতে পারি এখানে। তাহলে এবার নাও a compose a compose equals to যদি a হয়, তার মানে কত? a compose মানে হচ্ছে a প্লাস a compose b, যদি a প্লাস b প্লাস ab হয় তাহলে a compose টা কত? a প্লাস e প্লাস a ইকুয়ালস টু কত আছে? এই আছে। তাহলে দিস ইমপ্লাইজ, এবার সব যদি আমরা একদিকে নিয়ে আসি বা কোনো তোর, তাহলে কি পাচ্ছি দেখি, e প্লাস a equals to a minus a. This implies e plus a, এটা কত হলো? 0 হয়ে গেল। তাহলে e যদি আবার কমন নিই তাহলে 1 প্লাস a, 1 প্লাস a
ইটা যেহেতু লেফট সাইডে রয়েছে তাই লেফট সাইড থেকেই কমন নিচ্ছি, ইকুয়ালস টু 0। তাহলে দিস ইমপ্লাইজ ই ইকুয়ালস টু কিন্তু 0 পেয়ে যাচ্ছি। ই ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি? 0 পেয়ে যাচ্ছি। ওকে, হ্যাঁ। কিন্তু প্রবলেম এখানে একটা রয়েছে, এখানে একটা প্রবলেম রয়েছে। ই ইকুয়ালস টু 0 পেয়ে যাব সেটা বলা যায় না, সেটা বলা যাবে না, সরি। ইকুয়ালস টু যে 0ই পাবো সে কথা কিন্তু বলা যাবে না, কারণ এখান থেকে আইদার দুটো কেস চলে আসতে পারে, আইদার 1 প্লাস এ ইকুয়ালস টু 0 অর ই ইকুয়ালস টু 0 পেতে পারি। তাহলে এখান থেকে দুটো জিনিস হতে পারে, হয় 1 প্লাস এটা 0 অথবা এটা 0। এবার 1 প্লাস এটা 0 হোক বা না হোক, তার মানে আমরা এখান থেকে এটুকুনি বলতে পারছি, দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট 0, যেটা কিনা একটা ইন্টিজার, একটা 0 হ্যাঁ। বিলংস টু 0 আমরা পাচ্ছি, such that such that a compose 0, a compose 0 equals to কত হবে? a plus 0 plus a into 0, that is equals to a, হ্যাঁ। for all a belongs to z। তাহলে দিস ইমপ্লাইজ, এইভাবেই আমাদের এটাকে লিখতে হবে, তাছাড়া আমরা এইভাবে ক্যালকুলেশনে আনাটা উচিত নয়। বইতেও করেছে এক জায়গায়, কিন্তু সেটা কিন্তু সঠিক নয় কনসেপ্টটা, ওখানে কিন্তু আমাদের দুটো কেস চলে আসতেই পারে। সেই জন্য আমাদের কিন্তু ডেফিনেশনটাকে প্রায়োরিটি দিতে হবে। আইডেন্টিটি প্রপার্টি ডেফিনিশনটা কি বলেছে? ডেফিনিশনে বলেছে অন্তত একটা এলিমেন্ট খুঁজে বার করো যার জন্য এই জিনিসটা হোল্ড করবে। এখন 0 ভ্যালুর জন্য কিন্তু সবসময় এই কম্পোজ 0টা এই আসবে, তাতে এর ভ্যালু -1 হোক, -1000 হোক, যাই হোক না কেন। ঠিক আছে, যদি -1ও হয়, -1 কম্পোজ 0 করলে কিন্তু আমরা এখানে -1ই পাবো, অন্য কিছু পাবো না। তাই সেই রকম একটা এলিমেন্টের এক্সিস্টেন্স আমরা পেয়ে গেছি। তাহলে দিস ইমপ্লাইজ 0 ইজ দি, যেহেতু লেফট সাইড মানে রাইট সাইড থেকে করেছি 0 কে, 0 ইজ দি রাইট আইডেন্টিটি এলিমেন্ট ইন জেড আন্ডার প্লাস, কোন সেটে কোন ম্যাপিং এর আন্ডারে সেটা বলতে হবে। হয়েছে, নেক্সট। এবার লেফট আইডেন্টিটিও বলে দিচ্ছে, একদম যেভাবে করেছে এইভাবে লিখে লিখে দেখাবি সুন্দর করে। সেটা হচ্ছে অলসো, যখন লেফট পেয়ে যাব বা রাইট পেয়ে যাব তখন আরেকটাও হোল্ড করবে। অলসো there exists 0 belongs to z such that 0 compose a equals to 0 plus a plus 0 into a, that is also equals to এই এটাই থাকবে, বাকি দুটো 0। for all a belongs to z, this implies 0 যেহেতু এবার লেফট সাইড থেকে কম্পোজিশন করেও এ আসছে, তাই 0 is the left identity element in z under under plus, প্লাস না, সরি সরি সরি, একটু ভুল হচ্ছে, আন্ডার কম্পোজ, আন্ডার কম্পোজ ক্লাসের রেসপেক্টে তো অবভিয়াসলি, কিন্তু এখানে যে কম্পোজিশনটা ডিফাইন করেছে তার রেসপেক্টেও কিন্তু 0টাই হলো আইডেন্টিটি এলিমেন্ট, লেফট এবং রাইট বোথ। এখন যেহেতু বোথ সাইড থেকেই আমরা এরকম 0টাকেই লেফট এবং রাইট আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে পাচ্ছি, তার মানে 0টাই হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে হেন্স 0 is the identity element in z under compose।
এরকম যদি হয় তো আমরা এখান থেকে আমরা যদি জাস্ট বোঝানোর জন্য গ্রুপ প্রমাণ করতে বললে এটা না লিখলেও চলবে, আর কেউ যদি লিখে দেয় তো খুবই ভালো কথা। এখান থেকে আমরা কি বলতে পারি, যে সিম্পলাইজ জেড কম্পোজ ইজ এ মোনয়েড যখন প্রথম তিনটে প্রপার্টি অর্থাৎ ক্লোজার প্লাস অ্যাসোসিয়েটিভ প্লাস আইডেন্টিটি, ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি স্যাটিসফাই করে, যখন অ্যালজেব্রাইক স্ট্রাকচারটাকে মোনয়েড বলা হয়। ঠিক আছে, এইবার আমরা গ্রুপের জন্য যে স্পেশাল প্রপার্টি সেটা হচ্ছে প্রতি কটা এলিমেন্টের ইনভার্স থাকতে হবে আন্ডার দিস ম্যাপিং। ঠিক আছে, এবং যে সেটটা নিচ্ছি সেই সেটের মধ্যেই ইনভার্সটা থাকতে হবে। ঠিক আছে, এই ম্যাপিং এর আন্ডারে একটা কোনো এলিমেন্ট আছে যার সঙ্গে গুণ করলে আইডেন্টি এলিমেন্ট আসছে, কিন্তু সেই এলিমেন্টটা যদি সেটের মধ্যেই না থাকে তাহলে কি করে ইনভার্স হবে? হবে না। তার জন্য আমরা ধরে নিই, এবার হচ্ছে ইনভার্স প্রপার্টি, 4 নম্বর প্রপার্টি ইনভার্স। তার আন্ডারে লিখবো let A belongs to Z be chosen arbitrarily. Let us examine if কি এক্সামিন করবো না, এই যে এর করেসপন্ডিং আরেকটা এলিমেন্ট বি জেড এর মধ্যে আছে কিনা, যার জন্য এ কম্পোজ বি করলে বা বি কম্পোজ এ করলে ই হতে পারে, যার জন্য এ কম্পোজ বি বা বি কম্পোজ এ করলে ই হতে পারে। আমরা কি জানি, ইনভার্স প্রপার্টি মানে হচ্ছে ফর এ বিলংস টু জি, ইন জেনারেল বললে there exist একটা এলিমেন্ট বি বিলংস টু জি থাকতে হবে such that এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজ এ ইকুয়ালস টু ই হবে, অন্য কিছু নয়। ঠিক আছে, এবং এখানে ফর অল এই কথাটা আমি লিখছি না, বিকজ এখানে এলিমেন্ট টু এলিমেন্ট বিটা কিন্তু ভ্যারি করবে, বিটা সবসময় সেম হবে না, বিটা ইউনিক নয়, ইটা যেমন ইউনিক ছিল তাই জন্য আমি ফর অল এই কথাটা ইউজ করেছিলাম, কিন্তু এখানে কিন্তু বিটা অবভিয়াসলি ইউনিক নয়, অর্থাৎ সেটা কিন্তু বিভিন্ন এলিমেন্টের জন্য বিভিন্ন রকম, এবং এই কন্ডিশনটা যখন হোল্ড করবে তখন আমরা বলতে পারবো বি ইজ দি ইনভার্স অফ এ। এটা হচ্ছে ইনভার্স প্রপার্টির ক্রাইটেরিয়া। এরকম কিছু এখানে হোল্ড করছে কিনা দেখবো। লেট আস এক্সামিন ইফ there exists b belongs to z such that a compose b equals to b compose a equals to e হচ্ছে কিনা দেখতে হবে। তাহলে নাও a compose b equals to e, সেটা ইন্ডিকেট করছে a প্লাস b প্লাস এ বি, ই মানে আবার হচ্ছে জিরো, a কম্পোজ বি মানে a প্লাস বি প্লাস এ বি, আর ই মানে হচ্ছে আবার জিরো। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এখান থেকে যদি এটা কমন নিই তাহলে আমরা 1 প্লাস বি পাচ্ছি, আর বিটা যদি এদিকে যায় মাইনাস বি হয়ে যাচ্ছে, কিন্তু আমার লাভ নেই, আমার বিটা বার করতে হবে, এটা বার করে তো কোনো লাভ নেই। তো বি যদি বের করি তাহলে 1 প্লাস এ, বিটা কি পাচ্ছে এখান থেকে যদি কমন নেই 1 প্লাস এ ইন্টু বি, আর মাইনাস এ করে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে বি ইকুয়ালস টু কত হলো, মাইনাস এ বাই 1 প্লাস এ, মাইনাস এ বাই 1 প্লাস এ। ঠিক আছে, নাও ইফ এ ইকুয়ালস টু, যদি এমন একটা সংখ্যা ধরলাম ধর এ ইকুয়ালস টু 2, যেটা কিনা জেড এর মধ্যে আছে, বাট বি ইকুয়ালস টু তাহলে কত হবে, তাহলে বি ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি -2/1 + 2, অর্থাৎ -2/3, সেটা কিন্তু জেড এর মধ্যে নেই, সেটা কিন্তু জেড এর মধ্যে নেই। ওকে, তাহলে জেড এর মধ্যে নেই মানে আমরা সেটাকে কি বলতে পারছি নাও, বাট 2 কম্পোজ -2/3, 2 কম্পোজ -2/3 ইকুয়ালস টু কত হচ্ছে, 2
প্লাস মাইনাস 2/3 প্লাস 2 into minus 2/3 a plus b plus ab, তাহলে 2 minus 2/3 minus 4/3 ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি কত, 3 দুগুণী 6 মাইনাস 2 মাইনাস 4/3, ঠিকঠাক করে ক্যালকুলেট করলে তাহলে 0 আসছে, কারণ এখানে মাইনাস 6 প্লাস 6 0 চলে আসছে। অলসো মাইনাস 2/3 কম্পোজ 2 করলেও 0ই আসবে, তাহলে এটা করলেও 0 আসছে, এটা করলেও 0 আসছে, অর্থাৎ মাইনাস 2/3টা সেই রেসপেক্টে ইনভার্স হওয়া উচিত ছিল 2 এর, কিন্তু দুঃখের যেটা বিষয় সেটা কিন্তু মাইনাস 2/3টা জেড এর মধ্যেই নেই। ঠিক আছে, মাইনাস 2/3টা কিন্তু জেড এর মধ্যেই সেক্ষেত্রে নেই। ওকে, এবং যখনই সেটা জেড এর মধ্যে থাকছে না তখন সেটা নিশ্চয়ই ইনভার্সও দিতে পারছে না, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে লিখে দিই, তাহলে therefore 2 belongs to z, therefore 2 belongs to z has no inverse in z under compose। এবার আমি এখানে 2 দিয়ে বললাম, শুধুমাত্র 2 কেন, মোটামুটি কাউরি পাওয়া যাবে না ধরে রাখ ইনভার্সটা। ঠিক আছে, আরেকটা ভাবে বলতে পারি, আমাদের প্রথম দিকে যার জন্য গন্ডগোল করছিল সেটা হচ্ছে -1, a ইকুয়ালস টু -1 হচ্ছিল, আবার e ইকুয়ালস টু 0 হচ্ছিল, সেক্ষেত্রেও যদি আমি সেটা দিয়েও যদি বলি সেটাও কিন্তু সম্ভব। আমি যদি বলে দিই লেট, বা আমি যেহেতু বুঝতে পারছি এটা হবে না, তাই আমরা এইভাবে বলতে পারি পসিবল লেট a ইকুয়ালস টু -1 belongs to z has an inverse b belongs to z, has an inverse b belongs to z under compose। তাহলে therefore a compose b equals to e হবে, তাহলে this implies a compose b যদি e হয় তাহলে আমার কি পাবো, a প্লাস b প্লাস ab equals to e মানে 0। এখন a মানে কত, -1, তাহলে -1 প্লাস b প্লাস -1 ইন্টু b ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস বি প্লাস বি, তার মানে কেটেই যাচ্ছে, তাহলে -1 প্লাস বি মাইনাস বি ইকুয়ালস টু 0, মাইনাস বি প্লাস বি কেটে গেল, তার মানে -1 ইকুয়ালস টু 0 চলে আসলো, যেটা কখনোই সম্ভব নয়, হুইচ ইজ অ্যাবসার্ড, হুইচ ইজ, এটারও ভালো হলো প্রমাণটা মনে হচ্ছে, অ্যাবসার্ড বা ইম্পসিবল। ঠিক আছে, তার মানে যদি আমরা ইকুয়ালস টু -1 ধরে ইনভার্স বার করি, তার মানে তার কোনো ইনভার্স আমরা পাবো না। therefore -1 belongs to z, বা therefore our assumption is wrong কথাটা ইউজ করতে পারি। And hence -1 equal belongs to z has no inverse in z under composition, মানে কম্পোজিশনের রেসপেক্টে -1 এর কোনো ইনভার্সই আলটিমেটলি নেই, এবং যেহেতু নেই তার মানে এটা কিন্তু গ্রুপ ফর্ম করতে পারলো না। প্রথম 3টে প্রপার্টি স্মুথলি সুন্দরভাবে স্যাটিসফাই করেছিল, ঠিক আছে, যদিও
সেকেন্ডটা মানে আইডেন্টিটিতে একটু মানে তোর অ্যাম্বিগুইটি এসেছিল, একটা তোর এসেছিল কনফিউশন। তা সত্ত্বেও কিন্তু মোটামুটি তিনটে প্রপার্টি স্যাটিসফাইড হয়ে গেছিল, কিন্তু 4 নম্বর প্রপার্টি কিন্তু স্যাটিসফাইড হচ্ছে না। ঠিক আছে, ওই 3 নম্বর প্রপার্টিতে যেটা কনফিউশন ছিল -1 নিয়ে, সেটাই 4 নম্বর প্রপার্টিতে কনফার্মেশন দিয়ে দিল যে না, এটা গ্রুপ হবে না ওইটার জন্যই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। therefore আমার জেড এর মধ্যে কম্পোজিশন রেসপেক্টে সবার জন্য মানে তোর ইনভার্স এলিমেন্ট থাকতে হবে, কিন্তু -1 এর কোনো ইনভার্স এলিমেন্ট এই কম্পোজিশন রেসপেক্টে নেই, তাই জেড কম্পোজটা গ্রুপ ফর্ম করতে পারে না। আর স্টার কমা 0 আমাকে দেওয়া আছে। আর স্টার, আমি কোশ্চেনটা একবার লিখি এখানে। আর স্টার কমা কম্পোজ ডিফাইন্ড বাই A compose B equals to mod of AB for all A comma B belongs to R star. R star মানে কি? R star মানে আমি এখানে মেনশন করে রাখি, সেটা হচ্ছে R star মানে হচ্ছে তো নন জিরো রিয়েল নাম্বার। R star মানে হচ্ছে সেট অফ নন জিরো রিয়েল নাম্বারস নন জিরো রিয়েল নাম্বার মানে হচ্ছে আর সমস্ত রিয়েল নাম্বার সেখানে থাকবে এক্সেপ্ট 0 থাকবে না, তাই আর মাইনাস সিঙ্গেলটন সেট 0, এটা হচ্ছে আর স্টার। তোমাকে দেখাতে বলছে আর স্টারটা এই কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে কি করছে না। তো প্রথম কথা একটু দেখ, আমি একটু এটা বলে রাখি, সেটা হচ্ছে ধর মডুলাস অফ এবি, তুই যে কোনো দুটো রিয়েল নাম্বার গুণ করার পর তার মডুলাস নেই, সেটা কিন্তু রিয়েল নাম্বারই থাকবে। ঠিক আছে, কারণ এ আর বি যদি 0 নয়, তাহলে 0 হওয়ার কোনো প্রশ্ন এটা হচ্ছে না। এ আর বি গুণ করলে কখনো 0 হচ্ছে না, কারণ এ আর বি নিচে আমি আর স্টার থেকে, আর স্টারের মধ্যে কোনো 0 নেই, তাহলে এ আর বি কখনোই 0 নয়, তাই এ ইন্টু বিও 0 হবে না। তাই এটা যদি করিস তাহলে সেটা কিন্তু আর স্টারের মধ্যেই থাকবে। তো ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, অ্যাসোসিয়েটিভিটি স্যাটিসফাই করবে। কারণ দেখ, কারণ এ বি সি, তুই যদি বি আর সি এর মধ্যে আগে কম্পোজিশন করিস তাহলে কি পাচ্ছিস, এ কম্পোজ বি কম্পোজ সি ইকুয়ালস টু, তাহলে এ কম্পোজ বি ইন্টু সি, আবার ইকুয়ালস টু তাহলে কত হবে, এ ইন্টু বি ইন্টু সি। ঠিক আছে, আবার তুই যদি উল্টোটা করিস, এ কম্পোজ বি হোল কম্পোজ সি, তার মানে এ বি মড এ বি কম্পোজ সি, তার মানে আবার মড অফ এ বি সি। তো যেভাবেই তুই করিস তার দুটো সেম আসছে, তাহলে অ্যালজেব্রিক প্রপার্টি স্যাটিসফাই করছে, সেটা নিয়েও অসুবিধা নেই। কিন্তু এবার দেখি আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা। এবার আমি দেখছি যে এখানে আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা, দেখা যাক আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা, আইডেন্টিটি এলিমেন্ট আদৌ আছে কিনা এবার দেখি। এবার অ্যান্সারটা লেখ, লেট আস এক্সামিন, যেটা মনে হবে, যে গ্রুপটা দেখে মনে হবে, মানে যে সেটটা দেখে মনে হবে যে চারটে প্রপার্টি স্যাটিসফাই করছে না, তাহলে তোরা প্রথমেই এই আইডেন্টিটি আর ইনভার্সের কথায় আসবি। আইডেন্টিটিটাই মেনলি প্রবলেমটা করে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে আইডেন্টিটিটা প্রবলেম করে। আইডেন্টিটি মানে প্রথম দুটো হয়েই যায়, প্রথম দুটো নিয়ে কোনো অসুবিধা হয় না, কিন্তু আইডেন্টিটিটা গিয়ে হয় না, কিংবা আইডেন্টিটি না হলে তো ইনভার্সও হবে না। ঠিক আছে, তো এই দুটো নিয়ে চেক করবে। আমার যেমন এখানে সন্দেহ হচ্ছে আইডেন্টিটিটা হবে না, তো দেখা যাক এটা হয় কি হয় না। লেট আস এক্সামিন, there exist দেখি an element E belongs to R star, অর্থাৎ এটা 0 নয়। ঠিক আছে, such that A compose E equals to E compose A equals to A for all A belongs to R star। ঠিক আছে, now A compose E equals to A হলে কি হবে, A compose E equals to A হলে হবে হচ্ছে mod of AE equals to A, mod of AE equals to A। ঠিক আছে, এইবারই হচ্ছে মেন প্রবলেম। এটা কি রকম প্রবলেম, লেট
a ইকুয়ালস টু -2, ধর -2 -1 যে কোনো নেগেটিভ একটা নাম্বার তুই নিয়ে নে, তাহলে দেখ প্রবলেম চলে আসছে কিরকম। বিলংস টু আর স্টার। নাও mod of a e is equals to a, সেটা কি মেনশন করছে, -2 into e equals to -2, তার মানে mod of 2e equals to -2। এইবার দেখ কি প্রবলেম, একটা মডিউলাস জিনিস সেটা নাকি নেগেটিভ -2, কখনো সেটা পসিবল? এই কখনোই সম্ভব হতে পারে একটা মডিউলাস জিনিস কখনো নেগেটিভ হতে পারে? পারে কি? কখনোই পারবে না, মডিউলাসটা কখনো নেগেটিভ হতে পারবে না, তো হুইচ ইজ ইম্পসিবল। তাহলে মডিউলাস, বাট modulus of a real number cannot be negative. Hence, R star has no identity element. Ultimately তাহলে কোনো আইডেন্টি এলিমেন্ট নেই তার মধ্যে, আইডেন্টি এলিমেন্ট under compose. Therefore, R star comma compose is not a group. তাহলে আমি কম্পিটিটিভ গ্রুপ হতে প্রশ্নই নেই, বাকি প্রপার্টি যেটা তোর মনে হবে সন্দেহ হচ্ছে, যে প্রপার্টি স্যাটিসফাই করছে না সেটাই আগে চেক করবি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। প্রুফ করতে দিলে তো কোনো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে যদি এক্সামিন করতে বলে, তাহলে হতেও পারে নাও হতে পারে। যদি না হয় মনে হয় কোথাও, তখন আগে সেটা মনে মনে ভেবে নিবি, তারপর গিয়ে লিখবি। আর যদি না ভাবতে পারিস তাহলে ক্লোজার প্রপার্টি দেখাবি, অ্যাসোসিয়েটিভ গিয়ে দেখাবি, তারপরে আইডেন্টিটি গিয়ে আটকে যাবে, তো ব্যাপারটা একই হলো। ঠিক আছে, তাহলে আজকে এত পর্যন্ত থাক, আমি এই সম্পর্কিত যে যা রিলেট। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করবো। 4 নম্বরটা দেখি গ্রুপ ফর্ম করে কিনা। 4 নম্বরে দিয়েছে হচ্ছে আর কম্পোজ। ঠিক আছে, আর কম্পোজ কম্পোজিশনটা ডিফাইন করা হচ্ছে a compose b equals to 2 into a plus b for all a comma b belongs to R set of real numbers. পরীক্ষায় গ্রুপ প্রমাণ করার অঙ্ক একটা তো থাকেই, 5 নম্বরে বড় একটা কোয়েশ্চেন। অবভিয়াসলি যদি গ্রুপ হয় তাহলে 5 নম্বর দেবে, যদি গ্রুপ না হয় তাহলে 5 নম্বর দেবে না, কাউন্ট এক্সাম্পল দিয়ে সেক্ষেত্রে হয়ে যাবে। তো a compose b equals to 2 into a plus b for all a b belongs to z, আমাকে দেখাতে হবে কি এটা গ্রুপ হচ্ছে কি হচ্ছে না। তো তার জন্য আমরা যদি করি একটা ক্লোজার প্রপার্টি, সেটা তো স্যাটিসফাই করবেই, কারণ এ যদি একটা রিয়েল নাম্বার হয়, বি যদি একটা রিয়েল নাম্বার হয়, এ প্লাস বি অবভিয়াসলি একটা রিয়েল নাম্বার, এবং এ প্লাস বি ইন্টু 2 সেটাও রিয়েল নাম্বারই হবে। তো আমরা ক্লোজার প্রপার্টি নিয়ে কোনো সমস্যা নেই, ইনফ্যাক্ট অ্যাসোসিয়েটিভিটি নিয়েও কোনো সমস্যা নেই। এরকম জাস্ট প্লাস এবং তার সঙ্গে একটা 2 গুণ আছে, সেটা সবসময় অ্যাসোসিয়েটিভ হয়ে যেতে পারে, এটা আমাদের অসুবিধা করবে না। অসুবিধা যদি করে কেউ, সেটা হচ্ছে আইডেন্টিটি এবং ইনভার্সের মধ্যে গন্ডগোল হবে। হয় আইডেন্টিটি থাকবে না, নয়তো ইনভার্স থাকবে না, আমরা সেই প্রপার্টিটাই ডাইরেক্ট চলে আসছি। ঠিক আছে, ক্লোজার এবং অ্যাসোসিয়েটিভিটি দেখানোর আর দরকার নেই, কারণ ওটা হোল্ড করবেই, তাও রিয়েল নাম্বারের মধ্যে, সেটা তো অবভিয়াসলি করবে। আমি আইডেন্টিটি এলিমেন্টটা দেখছি আছে কিনা। Let us examine if there exists an element, E belongs to R such that A compose Z equals to E compose A equals to A belongs to, মানে A হচ্ছে কিনা দেখতে হবে, for all A belongs to R. So now
এটা যদি হয় তাহলে এখান থেকে আমাদের ডেফিনিশন দিয়েছে কি, ডেফিনিশন দিয়েছে হচ্ছে 2 ইন্টু a প্লাস e ইকুয়ালস টু a। তার মানে অবভিয়াসলি 2a প্লাস 2e ইকুয়ালস টু a। তার মানে অবভিয়াসলি 2e ইকুয়ালস টু a বাই মানে a মাইনাস 2a। দ্যাট ইজ ইমপ্লাইজ e ইকুয়ালস টু, এখানে তো মাইনাস a পাচ্ছে আর এই 2টা নিচে চলে আসছে, মাইনাস a বাই 2। ঠিক আছে, e ইকুয়ালস টু মাইনাস a বাই 2। এইবারই তো প্রবলেম আমাদের, ফর অল এ বিলংস টু জেড, ফর অল এ বিলংস টু জেড। তার মানে বোঝ এ যে ভ্যালুর উপর, এর ভ্যালুর উপর জেড না এটা আর, এর ভ্যালুর উপর কিন্তু ই এর ভ্যালুটা ডিপেন্ড করছে। এর ভ্যালুর উপর ই এর ভ্যালুটা কিন্তু ফুললি ডিপেন্ড করছে, কারণ ইকুয়ালস টু এ বাই 2, অর্থাৎ এলিমেন্ট টু এলিমেন্ট। ঠিক আছে, আর এর বিভিন্ন এলিমেন্ট নেবো, বিভিন্ন রকম ই বেরোবে, কিন্তু ইটা তো ইউনিক। আইডেন্টিটি এলিমেন্ট বিভিন্ন এলিমেন্টের জন্য বিভিন্ন রকম হয় না, সেটা ইনভার্স এলিমেন্ট হয়। আইডেন্টিটি এলিমেন্ট সবার জন্য একটাই হবে, ইউনিক হবে। এলিমেন্ট টু এলিমেন্ট আইডেন্টিটি এলিমেন্ট ভ্যারি করতে পারে না, কিন্তু এখানে ভ্যারি করছে। ই ইজ ডিপেন্ডিং অন এ। এখন এ যেহেতু আরবিট্রারি চোজেন, এটা যেহেতু যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, তাই ইটাও যা খুশি হয়ে যাচ্ছে। তার মানে ইটার ফিক্স থাকছে না, তার ইউনিকনেস ভায়োলেট করছে। ফলে এখানে আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাবে না। ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সেটা কি করে বুঝবো পাওয়া যাবে না যে? সেটা কি করে বুঝবো? তাহলে হিয়ার is depending on A and A belongs to R is arbitrary. Hence, E is different for different E is different for different values of A. এর বিভিন্ন ভ্যালুর জন্য E এর মান বিভিন্ন। That is, E is not unique. Hence, R has no identity element under compose। ঠিক আছে, নো আইডেন্টিটি এলিমেন্ট আন্ডার কম্পোজ হয়েছে। হ্যাঁ। যদি আমরা অন্যভাবেও জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে চেক করি, ফর এক্সাম্পল ধর আমরা 2 নিচ্ছি বা 0 নিচ্ছি সামথিং, ফর ফর এক্সাম্পল ফর এ ইকুয়ালস টু 0 নিস, তাহলে ই ইকুয়ালস টু কত? মাইনাস এ বাই 2, যা পেয়েছি ওখান থেকে। তাহলে মাইনাস 0/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা কি পাচ্ছি? 0 পাচ্ছি। নাও তাহলে 0 কম্পোজ 0, এটা করলেও কিন্তু আমরা 0ই পাবো। 0 কম্পোজ 0, এই যে এ কম্পোজ জি করলে আমরা কি পাচ্ছি? 0ই পাবো আবার তাহলে। ঠিক আছে, এটাই পাবো। 2 ইন্টু 0 প্লাস 0 ইকুয়াল টু 0ই পাচ্ছি।
কিন্তু এই যে এই 0 দিয়ে তুই অন্য একটা এলিমেন্ট নে, ইফ উই টেক a ইকুয়ালস টু তুই 2 নে, আর ই ইকুয়ালস টু যদি উপরে 0টাই তুই রাখিস, এটার ক্ষেত্রে 0-র জন্য হোল্ড করছে ইটা 0 হলে, কিন্তু এটা 2 নিয়ে ইটাকে যদি 0 করি সেক্ষেত্রে কত হচ্ছে, 2 কম্পোজ 0 যদি করি, 2 কম্পোজ 0 সেটা করলে কি আসছে, 2 ইন্টু 2 প্লাস 0, এটা আসছে তো। তার মানে কি চলে আসছে, 4 চলে আসছে, তার মানে 2 আর আসছে না। না। এটা আমি লেখানোর মানেটা কি, মানেটা হচ্ছে যে a ইকুয়ালস টু 0 ধরলে যে এইটা পাচ্ছি সেইটার জন্য আবার অন্য কোনো এ ধরলে সেটা আবার হোল্ড করছে না, আইডেন্টি এলিমেন্ট আসছে না, মানে আইডেন্টি বজায় থাকছে না ওই এলিমেন্টের। 2 আসা উচিত ছিল, 4 চলে আসছে। তার মানে একটা এলিমেন্টের যেটা জন্য যেটা হোল্ড করছে সেটা সেই আইডেন্টি এলিমেন্ট যদি তাকে ধরি সেটা কিন্তু অন্য এলিমেন্টে ভায়োলেট করে যাচ্ছে। সেই সেই আইডেন্টি এলিমেন্ট ধরলে তাকে তাকে দিয়ে কিন্তু অন্য ক্ষেত্রে আইডেন্টি বজায় থাকছে না। তেমন আইডেন্টি এলিমেন্ট সে আদৌ নয়, সে একজনের জন্য পার্টিকুলারলি হোল্ড করেছে কিন্তু সবার জন্য ওভারঅল হোল্ড করতে পারেনি। ঠিক আছে, তাই এটা আইডেন্টিটি এলিমেন্টই না অ্যাকচুয়ালি। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ হ্যাঁ। তাহলে দেয়ার ফোর তাহলে আইডেন্টি এলিমেন্টই নেই, ইনভার্স তো কোনো প্রশ্নই ওঠে না, ইনভার্স করতে গেলে আইডেন্টি এলিমেন্ট লাগবে সবসময়। তাহলে দেয়ার ফোর ইজ নট এ গ্রুপ। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। নেক্সট অঙ্ক এবার 5 নম্বর, z ক্রস z কম্পোজ where a compose b equals to c compose, মানে a compose b, সরি, a কমা b compose c কমা d ইকুয়ালস টু এরকম ভাবে দেওয়া আছে কম্পোনেন্ট ওয়াইজ অ্যাডিশন, অর্থাৎ এর সঙ্গে সি এর অ্যাডিশন, বি এর সঙ্গে ডি এর অ্যাডিশন। সেক্ষেত্রে কি এটা গ্রুপ ফর্ম করতে পারবে কি পারবে না? জেড ক্লাস এর মেম্বার নিয়ে করা আছে এটা। তাহলে শুরু করা যাক। এর কত নম্বর এটা, 4 নম্বর না 5 নম্বর? এটা হচ্ছে 5 নম্বর। একবার মিউট করে দেবে, বাবার আওয়াজ আসছে। জেড ক্রস জেড কমা কম্পোজ, আর এখানে যেহেতু জেড ক্রস জেডটা হচ্ছে জি সেটটা, তার মানে তার এলিমেন্ট গুলো অর্ডার পেয়ার আকারে থাকবে জেড ক্রস জেড এর মেম্বার হিসাবে, অর্থাৎ এ কমা বি, সি কমা ডি, 1,2, -1,7 এই সমস্ত ধরনের এলিমেন্ট থাকবে, 0,0। তাহলে এ কম্পোজ মানে এ কমা বি কম্পোজ সি কমা ডি ইকুয়ালস টু এ প্লাস সি কমা বি প্লাস ডি। ঠিক আছে, যেরকম কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও অ্যাডিশন হয়, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট অ্যাডিশন হয়। For all ABCD belongs to Z plus Z. এবার এটা আমাকে দেখাতে হবে এটা গ্রুপ ফর্ম করতে পারবে কি পারবে না। তার জন্য প্রথম প্রপার্টি একদম দিয়ে শুরু করি, সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি।
তার জন্য দুটো এলিমেন্ট চুজ করতে হবে। লেট কোথা থেকে না, জেড ক্রস জেড থেকে। লেট এ কমা বি সি কমা ডি। এবারে শুধু এ বি চুজ করলে হবে না, বিকজ এটা শুধু জেড এর মধ্যে কাজ হচ্ছে না বা আর এর মধ্যে কাজ হচ্ছে না, জেড ক্রস জেড এর মধ্যে কাজ হচ্ছে, একটা কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে কাজ হচ্ছে। belongs to z cross z, be chosen arbitrarily. Now a comma b compose c comma d equals to a plus c comma b plus d, এরকম টাইপের রয়েছে। সেটা অবভিয়াসলি জেড ক্রস জেড এর মেম্বার হবেই, সেটা অবভিয়াসলি জেড ক্রস জেড এর মেম্বার হবেই। কেন হবে? সিন্স a comma b c comma d belongs to z cross z, তার মানে এ বি সি ডি এটা সবাই ইন্টিজার্স। তাই তো এ বি এবং সি ডি জেড ক্রস জেড এ রয়েছে। এ ইন্টিজার বি ইন্টিজার বলে তারা জেড ক্রস জেড এ আছে, সি ইন্টিজার ডি ও ইন্টিজার বলে তারা জেড ক্রস জেড এ আছে। এবং তার মানে এ এর সঙ্গে সি অর্থাৎ দুটো ইন্টিজারের যোগ করব, কিংবা বি এর সঙ্গে ডি দুটো ইন্টিজারের যোগ করব, সেক্ষেত্রে সেটা জেড এই থাকবে। এবং যেহেতু এ প্লাস সি বি প্লাস ডি দুজনেই জেড এ রয়েছে, তাহলে তাদের অর্ডার পেয়ারটা জেড ক্রস জেড এ আছে, কার্টেসিয়ান প্রোডাক্ট জেড ক্রস জেড এ রয়েছে, এটা জেড এর মেম্বার এটাও জেড এর মেম্বার, তাহলে তার প্রোডাক্টটা মানে এই অর্ডার পেয়ারটা জেড ক্রস জেড এর মেম্বার হবে। এবং তার মানেই এটা মানেই আবার এ কমা বি কম্পোজ সি কমা ডি, তাহলে বিলংস টু কোথায়, জেড ক্রস জেড। এবং এটাই তো আমার কাছে সেই গ্রুপটা এখন, জিটা। তাহলে এখান থেকে কি বলতে পারছি, দিস ইমপ্লাইজ ইজ ক্লোজড আন্ডার কম্পোজ। ঠিক আছে, ক্রস জেড satisfies the closure property। ঠিক আছে, কখনো যদি প্রমাণ করতে বলে এটা গ্রুপ ওয়াইড কিনা, অবভিয়াসলি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে মানে সেটা গ্রুপ ওয়াইড হয়ে যাচ্ছে। গ্রুপ প্রমাণ করতে দিলে না লিখলেও চলবে। নেক্সট প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তার জন্য তিনটে এলিমেন্ট চুজ করতে হবে। লেট তিনটে এলিমেন্ট যে কোনো ভাবে চুজ করা যেতে পারে, এ বি সি ডি ই, এ বি সি ডি ই এফ এভাবে চুজ করতে পারি আমরা চাইলে। ঠিক আছে, তাহলে লেট এ বি সি ডি ই এফ be chosen arbitrarily
এবার এদের মধ্যে ক্লোজার প্রপার্টি আদৌ হোল্ড করছে কিনা সেটা চেক করতে হবে, অ্যাসোসিয়েটিভিটি চেক হোল্ড করছে কিনা চেক করতে হবে। তার জন্য এ কমা বি কম্পোজ সি কমা ডি, ধর এদের কম্পোজিশনটা আমি আগে নিলাম, নিয়ে তার সঙ্গে কম্পোজিশন করছি ই কমা এফ এর, তাতে করে কি আসছে, দিস ইজ ইকুয়ালস টু চলে আসছে হচ্ছে এই দুজনের কম্পোজিশন করলে আমরা পাচ্ছি এ প্লাস সি কমা বি প্লাস ডি কম্পোজ ই কমা এফ। আবার এ প্লাস সি কম্পোজ মানে ই কমা এফ যদি করি তাহলে এ প্লাস সি প্লাস ই পেয়ে যাব, কমা বি প্লাস ডি প্লাস ই পেয়ে যাচ্ছি, এরকম টাইপের পাচ্ছি। এগেন আবার যদি আমরা উল্টো করে করি, অর্থাৎ উল্টো বলতে এ কম্পোজ বি কম্পোজ সি কমা ডি, এটা ডাইরেক্ট করা যেতে পারে, ঠিক আছে, ডাইরেক্টও করা যেতে পারে, আমি ডাইরেক্ট করে দিই, আবার ডবল ডবল লিখে লাভ নেই এত। এটা মানে কি, এখানে এ প্লাস সিটা আগে ছিল, বি প্লাস ডিটা ছিল এরকম ভাবে, তাহলে আমরা চাইলে এখানে এরকম করতেই পারি যে এ প্লাস সি কম সি প্লাস ই কমা বি প্লাস ডি প্লাস ই করে দিতে পারি। কেন এই ব্র্যাকেটিংটা চেঞ্জ করতে পারলাম, ব্র্যাকেটিংটা এখান থেকে ছিল এখানে চলে গেল এখানে, কারণ এটা চেঞ্জ করার লাইসেন্সটা দিচ্ছে কি অ্যাসোসিয়েটিভিটি, কার অ্যাসোসিয়েটিভিটি, ক্লাসের অ্যাসোসিয়েটিভিটি, ঠিক আছে। তাহলে এই এলিমেন্ট গুলো হচ্ছে জেড এর মেম্বার এবং প্লাস রয়েছে, তাহলে সিন্স প্লাস ইজ অ্যাসোসিয়েটিভ প্লাস ইজ অ্যাসোসিয়েটিভ অন জেড। এবার ব্র্যাকেটটা যখনই চেঞ্জ হয়ে গেল, এ আর বি আলাদা আছে, তার মানে সেটাকে আমরা এভাবে লিখতে পারি এ কম্পোজ মানে এ কমা বি কম্পোজ, আর বাকি যে সি প্লাস ই ব্যাপারটা রয়েছে সেটাকে এভাবে লিখে দিতে পারি সি কমা ডি কম্পোজ ই কমা এফ। তাই তো, পারি তো? যদি এটা অসুবিধা হয়ে থাকে ভেঙে ভেঙে করবি, আবার এরকম ভাবে লিখে এটাকে নিয়ে আসবি উপরেরটা, তাহলেই চলে আসবে। তাহলে therefore compose is associative on Z cross Z. Therefore, তো therefore এর দরকার নেই, associative হয়ে গেল, তাহলে এখান থেকে এটুকুনি বলতে পারি, এটা হলো Z cross Z, compose is a semi group, প্রথম দুটো স্যাটিসফাই করার জন্য। নেক্সট, আইডেন্টিটি প্রপার্টি। তো আইডেন্টিটি প্রপার্টি এখানে ইটা যে বলছে আইডেন্টিটি এলিমেন্ট, সেই ইটা তো আর ই এর মতো থাকবে না, সে একটা অর্ডার পেয়ার আকারে থাকবে, সে কিন্তু নিজে একটা অর্ডার পেয়ার আকারে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে লিখি let a comma b belongs to Z cross Z be chosen arbitrarily. Be chosen arbitrarily. Now let us examine if there exists an element
লেখা আমি একই টাইপের রাখছি যাতে করে একটা লেখা লিখ করলেই সবগুলো লেখা যায়। there exist an element e1, e2 আকারে থাকবে, ঠিক আছে? শুধু ই থাকবে না, কারণ z ক্রস z এর এলিমেন্টটা শুধু ই হতে পারে না, সেটা একটা অর্ডার পেয়ার হবে। ই belongs to z cross z such that a comma b compose e1 e2 equals to e1 e2 compose a comma b equals to a comma b for all a comma b belongs to z cross z। এবার একটা একটা করে স্যাটিসফাই করছে কিনা দেখবো। যদি এটুকুনি করে তাহলে এটা হচ্ছে রাইট আইডেন্টিটি পাবো e1 e2টা, আর e1 e2 এখানে যেহেতু লেফটে রয়েছে তাই এটা হোল্ড করলে লেফট আইডেন্টিটি পাবো। নাও a comma b compose e1 e2 equals to a comma b, সেটা কি ইন্ডিকেট করছে? a plus e1 comma b plus e2 due to definition of a comma b compose c comma d, যেটা ডেফিনিশন কোয়েশ্চেনে গিভেন সেই অনুযায়ী কম্পোনেন্ট ওয়াইজ অ্যাডিশন হলো। এবং যখন এরকম দুটো অর্ডার পেয়ার সমান হয় তাহলে কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়ালিটি আসে। এই a প্লাস ই ওয়ানটা তার মানে ই, আর এটা মানে হচ্ছে বি, মানে এ আর বি। এবং সেখান থেকে ইন্ডিকেট করছে হচ্ছে এ প্লাস ই ওয়ান যদি ই ওয়ান মানে এ হয় তাহলে ই ওয়ানটাও জিরো অ্যাজ ওয়েল অ্যাজ ই টুটাও জিরোই পাচ্ছে। এটা কেটে গিয়ে ই ওয়ান জিরো, এটা কেটে গিয়ে ই টু জিরো হয়ে যাবে। তো যখন জিরো হয়ে যাচ্ছে তার মানে দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট e1 comma e2 equals to 0 comma 0 belongs to z cross z such that such that a comma b compose 0 0 equals to a plus 0 b plus 0 equals to ab পেয়ে যাচ্ছি। তাহলে this implies এবং for all ab belongs to z cross z এর জন্য this implies 0 comma 0 যেহেতু রাইট সাইডে রয়েছে, এটা বাদিক ab টা বাদিকে 0 0 টা রাইট সাইডে is the right identity in z cross z under compose also আবার এই 0 0 এর জন্য লেফটেও হোল্ড করছে। a comma b আসছে for all a comma b belongs to z cross z। তার মানে যেহেতু ab লেফট সাইডে আছে তাই লেফট সাইড থেকে আইডেন্টিটি এটা।
এবং যেহেতু 0 0 টা রাইট প্লাস লেফট দুটোই হচ্ছে, তার মানে 0 0 is the identity element. ইন কোথায়? Z ক্রস Z এ। আন্ডার কোথায়? কম্পোজিশন। তাহলে আইডেন্টিটি প্রপার্টিও হোল্ড করলো। তাহলে এখান থেকে আমরা যদি কখনো মনোয়েড জিজ্ঞাসা করে তাহলে এটা বলতে পারি is a monoid. লাস্ট প্রপার্টি সেটা হচ্ছে ইনভার্স প্রপার্টি। অর্থাৎ প্রতি কটা এলিমেন্টের ইনভার্স আছে কিনা সেটা জিজ্ঞাসা করতে হবে, সেটা বের করতে হবে। Be chosen arbitrarily. ঠিক আছে, let us examine if there exist a dash b dash আসছে কিনা, কার করেসপন্ডিং না এ বির করেসপন্ডিং, such that a comma b compose a dash b dash equals to a dash b dash compose a comma b equals to e1 e2 হবে। ঠিক আছে, এখানে ফর অল এবির কথাটা আমি ইন্ডিকেট করছি না, বিকজ এখানে এ ড্যাশ বি ড্যাশটা এবি রেসপেক্টে ভ্যারি করবে, বিভিন্ন এবির জন্য বিভিন্ন এ ড্যাশ বি ড্যাশ আমরা পাবো। পাওয়ার পর
এটা থেকে আমরা কি পাচ্ছি? এ ড্যাশ বি ড্যাশ রয়েছে, মানে হচ্ছে, আচ্ছা এটা কি লিখছি আবার, এ প্লাস এ ড্যাশ বি প্লাস বি ড্যাশ, E1 E2 মানে একটু আগে পেলাম আইডেন্টি এলিমেন্টটা 0 0 ছিল, তাহলে এখান থেকে এ প্লাস এ ড্যাশ সমান 0, বি প্লাস বি ড্যাশ সমানও 0, অ্যান্ড দিস ইমপ্লাইজ এ ড্যাশটা হচ্ছে মাইনাস এ অ্যান্ড বি ড্যাশটা হচ্ছে মাইনাস বি, ওদিকে নিয়ে গেলে, অ্যান্ড দিস ইমপ্লাইজ তাহলে দেয়ার এক্সিস্ট মাইনাস এ মাইনাস বি, যেটা কিনা অবভিয়াসলি জেড এরই মেম্বার হবে, জেড ক্রস জেড এর মেম্বার হবে। ঠিক আছে, মাইনাস এ মাইনাস বি যেটা জেড ক্রস জেড এরই মেম্বার হচ্ছে, such that a comma b compose মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস টু কি পাবো না, 0 0টা পাচ্ছি। ঠিক আছে, আমরা দিস ইমপ্লাইজ মাইনাস এ মাইনাস বি is the right inverse of, এবং এটা অবভিয়াসলি জেড ক্রস জেড এর মেম্বার হবে, কারণ এ বি যেহেতু জেড ক্রস জেড এর মেম্বার, তাহলে মাইনাস এ, সেটাও এটা ইন্টিজার বলে মাইনাস এটাও ইন্টিজার, বিটা ইন্টিজার বলে মাইনাস বিটাও ইন্টিজার, তার মানে মাইনাস এ মাইনাস বি জেড ক্রস জেড এরই মেম্বার। বাট সাজ দ্যাট কেন জেড ক্রস জেড আন্ডার কম্পোজ also there exist minus a minus b belongs to z plus z such that ডেফিনিশন অনুযায়ী সেটাও 0 আসছে, তার মানে এটা লেফট আইডেন্টিটিও হচ্ছে, ইনভার্সও হচ্ছে। এবং লেফট রাইট দুটোই যেহেতু হলো, তার মানে ইনভার্স হয়ে গেল। এবং এই এ বি এলিমেন্টে যেহেতু আরবিটারি একটা এলিমেন্ট, মানে প্রতিকটা এলিমেন্টেরই ইনভার্স আছে, ঠিক করে গুছিয়ে লিখতে গেলে একটু বড় হয়ে যাবে লেখাটা, কিন্তু জিনিসটা কমপ্লিট, একদম কংক্রিট হবে জিনিসটা। ইজ আরবিটারি, একটা আরবিটারি এলিমেন্ট এবং তার ইনভার্স পেলাম, তার মানে সবারই ইনভার্স পাবো।
each element of the Z cross Z has an inverse in Z cross Z under compose. তাহলে therefore গ্রুপ। এবার যদি জিজ্ঞাসা করে এটা অ্যাবেলিয়ান গ্রুপ কিনা, অবভিয়াসলি এটা অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, এটা অবভিয়াসলি অ্যাবেলিয়ান গ্রুপ। অনেক সময় জিজ্ঞাসা বলে যে অ্যাবেলিয়ান গ্রুপ কিনা প্রমাণ করতে, আমি তার জন্য লিখে দিচ্ছি, এই কোশ্চেনে চাইনি। তার জন্য 5 নম্বর প্রপার্টি কমিউটেটিভিটি চেক করতে হবে। এবং কমিউটেটিভিটি চেক করার জন্য দুটো এলিমেন্ট নিতে হবে। বি chosen arbitrarily, ঠিক আছে। তাহলে therefore এটা মানে a প্লাস সি কমা বি প্লাস ডি, এবং সি প্লাস এ সেটাকে লিখতেই পারি, ডি প্লাস বি সেটাকে লিখতেই পারি, সিন্স যেহেতু প্লাসটা, এই যে প্লাসটা সেটা জেড এর মধ্যে কমিউটেটিভ, তাই এই দুটোর ভিতরে ইন্টারচেঞ্জ হতে পারে। এখানে আবার জেড প্লাস জেড লিখিস না, সেটাই তো প্রমাণ করছি। এবার এটা মানে তাহলে সি কমা ডি কম্পোজ এ কমা বি। এ বি সি ডি হলে যদি এসি বি ডি হয়, তার এখানে সি এ ডি বি রয়েছে, তার মানে সি ডি এ বি। commutative on z plus z, therefore অলরেডি গ্রুপ হয়েছিল, আবার কমিউটেটিভও হলো, is an abelian group। ঠিক আছে, এটা প্রুফ কিছু নয়, হচ্ছে কিনা বললাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। নেক্সট যে অঙ্কটা রয়েছে 6 নম্বরের যে প্রবলেমটা রয়েছে আমাদের এখানে, কম্পোজ where a compose b মানে a কমা b কম্পোজ c কমা d ইকুয়ালস টু acbd। এবার প্লাসের রেসপেক্টে যত সহজে গ্রুপ ফর্ম করলো, acbd করলে এটা কিন্তু গ্রুপ ফর্ম করবে না। কেন করবে না? কারণ সাধারণত গুণের রেসপেক্টে প্লাসের রেসপেক্টে যে আইডেন্টিটি এলিমেন্টটা সেটা আমরা 0 0 পেয়েছিলাম, ভালো কথা। কিন্তু গুণের রেসপেক্টে যদি আইডেন্টিটি এলিমেন্টের কথা বলি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 1 1 আসা উচিত, স্বাভাবিক বুদ্ধি অনুযায়ী 1 1 আসা উচিত। এখন 1 1 যদি আসে, আমি জাস্ট জিনিসটা বোঝাচ্ছি যে কোন জায়গাটাতে এটাতে গন্ডগোল হতে পারে। আইডেন্টিটি এলিমেন্ট যদি 1 1 আসেও, এবার এসি বিডি রয়েছে, তার মানে এসি ইকুয়ালস টু 1 আসতে হবে, বিডি ইকুয়ালস টু 1 আসতে হবে যদি ইনভার্স পেতে হয়। কিন্তু তাতে সেটা করতে গিয়ে সি ইকুয়ালস টু 1 বাই এ চলে আসবে, বি ইকুয়ালস টু আর ডি ইকুয়ালস টু 1 বাই বি চলে আসবে, যাতে করে সেটা জেড এর মেম্বার আর থাকবে না। 1 বাই এটা জেড এর মেম্বার থাকবে না, 1 বাই বিটাও কিন্তু জেড এর মেম্বার থাকবে না। তার মানে এইখানে গন্ডগোলটা হবে ইনভার্স প্রপার্টিতে গিয়ে। কিন্তু ইনভার্স প্রপার্টিতে যদি গন্ডগোল হয়ও, আমাদের আইডেন্টিটিটা না দেখে ইনভার্স প্রপার্টি বলা যাবে না ওইভাবে। আইডেন্টিটি এলিমেন্টটা তো লাগবে আমাদের। তাহলে এখানে লিখি, প্রথম গুলোতে কোনো অ্যাসিডিভিটিতেও অসুবিধা হবে না, ইন্টারচেঞ্জ করলে ব্র্যাকেটটা, তাতেও সেমি অ্যান্সার পাবো। এবং ক্লোজার প্রপার্টিতে কোনো প্রশ্নই ওঠে না, কারণ এ আর সি যদি ইন্টিজার হয়, এসি ইন্টিজার হবে, বি আর ডি ইন্টিজার হলে বিডি ইন্টিজার হবে, তার মানে এটা জেড প্লাস জেড এরই মেম্বার হবে। ক্লোজার প্রপার্টি অ্যাসিডিভিটিতে কোনো গন্ডগোল হবে না, এটা ইনভার্স প্রপার্টিটা ভায়োলেট করবে।
তাহলে এখানে আইডেন্টিটি প্রপার্টি, তো আইডেন্টিটি প্রপার্টির মধ্যে যেটা লিখবো, যদি শর্টে কখনো লিখতে হয় জিনিসটাকে তাহলে কি লিখতে হয় দেখ। ফর এনি, যদি কখনো শর্টে লিখতে চাই, ফর এনি এ বি বিলংস টু জেড ক্রস জেড, there exist 1, 1 belongs to z cross z। যদি গুছিয়ে লিখতে হয় তাহলে আগে তো আমি দেখিয়েছি কিভাবে করতে হবে, বের করতে হবে কি করে, সেটা আমি করিয়েছি। such that, এটা মানে কত, a ইন্টু ওয়ান কমা b ইন্টু ওয়ান, তার মানে হচ্ছে a b পাচ্ছি। অলসো for all ab belongs to z cross z। তাহলে 1, 1টাই আইডেন্টিটি এলিমেন্ট, দেয়ার ফোর 1, 1 আইডেন্টিটি এলিমেন্ট আন্ডার কম্পোজ। ঠিক আছে, জেড প্লাস জেড ইজ দি, মানে জেড প্লাস জেড এর আইডেন্টিটি এলিমেন্টটা কত হবে, 1, 1। এইবার আমাদের যেটা হ্যাঁ এলিমেন্টটা, ইনভার্স এলিমেন্টটা আমাদের বের করতে হবে। let a comma b belongs to z cross z and if possible let c comma d belongs to z cross z be the inverse of a comma b। ঠিক আছে, আন্ডার কম্পোজ। ওকে, নাও বা দেয়ার ফোর, যদি এটা ইনভার্সই হয় তার মানে a comma b কম্পোজ c comma d, এটা করলে আমার আইডেন্টিটি এলিমেন্ট 1, 1 আসা উচিত। তাহলে দিস ইমপ্লাইজ ac comma bd ইকুয়ালস টু 1, 1 আসা উচিত। তার মানে ac ইকুয়ালস টু 1, bd ইকুয়ালস টু 1 এবং দিস ইমপ্লাইজ c ইকুয়ালস টু 1 by a and d equals to 1 by b। Since a comma b belongs to z, তার মানে this implies 1 by a
1/b কোনোদিনই জেড এ থাকতে পারে না। 2 যেহেতু জেড এর মেম্বার, 1/2 কোনোদিনই জেড এর মেম্বার হতে পারবে না। তার মানে দিস ইমপ্লাইজ সি কমা ডি, এই দুজনে তো সি কমা ডি, সেটা জেড ক্লজ জেড এ থাকতে পারছে না। অথচ আমি কিন্তু এখানে বলেছি যে দেয়ার এক্সিস্ট বা পসিবল এর সিডিটা জেড ক্লজ এর আছে, কিন্তু এখানে জেড ক্লজ এর থাকতে পারছে না, তাহলে কন্ট্রাডিকশন। তাহলে হয়েছে যে কন্ট্রাডিকশন। therefore therefore এই যে এ এবং বি, এই দুজনের কিন্তু কোনো ইনভার্স, এ কমা বি এর ইনভার্স নেই। আমি এখানে একটা কথা বলে রাখি, এ কমা বিটা কিন্তু 1,1 নয়, এ কমা বিটা কিন্তু 1,1 নয়। এরকম ভাবে ধর, লেট 1,1 ধরলে কিন্তু হবে না, নিজেই খেয়াল করে দেখতে হবে যে 1,1 করলে এটা 1/1 হয়ে কিন্তু 1 হয়ে যাচ্ছে, এটা 1/1 হয়ে 1 হয়ে যাচ্ছে, তার মানে ইনভার্সটা পাচ্ছি 1,1 ধরলে, কিন্তু বাকিদের ইনভার্স পাবো না, তাহলে 1,1 ছাড়া বাকিদের ইনভার্স নেই। ঠিক আছে, ডাজ নট বিলংস টু জেড অ্যান্ড এ নট ইকুয়ালস টু 1, বি নট ইকুয়ালস টু 1 বলে 1/a 1/b টা জেড এর মেম্বার নয়। কারণ একমাত্র এ এবং বি যদি 1 হয় তাহলে 1/a 1/b টা জেড এর মেম্বার হতে পারবে, তাই তো। তাই এখানে এই কথাটা না লিখলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে, মানে কাটা উচিত। একদম সঠিকভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এই পারফেকশন লেখাতে এবার থেকে এই সেমিস্টার থেকেই শুরু, এখন আর উল্টো পাল্টা লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে। আর তাছাড়া এটা যদি কেউ না করতে চায় তাহলে আমাকে এখানে এরকম ভাবে করতে পারি আমরা, যে লেট 2,2 বিলংস টু জেড ক্লস জেড, এবং আমি ধরে নিচ্ছি পসিবল লেট সি, if possible let c comma d belongs to z cross z be the inverse of 2,2. আন্ডার কম্পোজ। ঠিক আছে, এই লজিকটা দিলে আর ওসব নট ইকুয়ালস টু ওয়ান ওটা ভুলে গেলেও, আর কোনো ভুলে গেলে কি ওটা ভুলেই যাওয়া উচিত, সেক্ষেত্রে এবি তো আর নিচ্ছি না আমি। দেয়ার ফোর 2,2 কম্পোজ সি কমা ডি ইকুয়ালস টু 1,1 আইডেন্টিটি এলিমেন্ট, এবং সেক্ষেত্রে 2c 2d ইকুয়ালস টু 1,1, এবং সেক্ষেত্রে c ইকুয়ালস টু হাফ এবং d ও হাফ, এবং ডাইরেক্ট বুঝতে পারছি এটা জেডে নেই। আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি, ওখানে আর নট ইকুয়ালস টু ওয়ান এর ব্যাপারটা অতটা সেটা আর লিখতে হচ্ছে না। আর ওইভাবে এবি দিয়ে লিখলে কিন্তু ওই কথাটা উল্লেখ করতে হবে, ওটা জেনারেলাইজ ভাবে আমি দেখালাম, এটা আমি পার্টিকুলার 2 নিয়ে দেখালাম, বা অন্য কোনো যে কোনো এলিমেন্ট নিতে পারিস। 1,1 বাদ দিয়ে যা খুশি নেবে তারই ইনভার্স পাওয়া যাবে না। ঠিক আছে, সরি 1, আরো একটা প্রবলেম এসে যাবে। 1,1 এবং -1 -1, -1 হলেও তো ইনভার্স আসছে না, মানে ইনভার্স পেয়ে যাচ্ছি, প্রবলেম হচ্ছে এটা লিখতে গেলে। -1 হলেও হতে পারে, কারণ 1/-1 করলে সেটাও তো -1 দিচ্ছে, যেটা কিনা ইন্টিজার। তার মানে একমাত্র ইনভার্স কার কার পাওয়া যাবে, 1,1 এবং -1 এর ইনভার্স পাওয়া যাবে, আর কার পাওয়া যাবে না। ঠিক আছে, তার মানে দিস ইমপ্লাইজ
তাহলে C, which is a contradiction. This implies 2, 2 has no inverse. তাহলে এটা এলিমেন্ট দিয়ে যদি সবসময় কাউন্টার এক্সাম্পল দিই তাহলে সহজে হয়ে যাবে, আর যদি জেনারেলাইজ ভাবে কাউন্টার করতে যাই তাহলে কিন্তু যে কন্ডিশন গুলোর জন্য হোল্ড করে যেতে পারে সেগুলোকে বাদ দিয়ে লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার কাটবে। ঠিক আছে, ভুল হয়ে যাবে নাহলে তো লেখাটা। তার মানে আর এখানে যদি লিখতে চাই তাহলে দিস ইমপ্লাইজ no element other than 1, 1 কিংবা -1, 1 কিংবা -1, -1 কিংবা -1, -1। তার মানে জেড ক্রস জেড এর মধ্যে একমাত্র এই চারজনেরই ইনভার্স আছে। বাকিদের নেই, কিন্তু ইনভার্স সবারই থাকতে হতো। এটা দেখে এটুকুনি বুঝতে পারছি কাদের কাদের থাকবে। ঠিক আছে, আর 2, 2 করলে তার হবে না, তাহলে দেয়ার ফোর জেড ক্রস জেড is not a group, is not a group। ঠিক আছে, দুটো লজিকই দিয়ে দিলাম, যে কোনো একটা যদি এলিমেন্ট দিয়ে করি তাহলে বেশি ভাবতে হবে না, আর যদি ইন জেনারেল করি তাহলে কিন্তু এই চারটে এলিমেন্টের কথা উল্লেখ করতে হবে বলতে এই চারটে এলিমেন্ট বাদে বাকিদের ইনভার্স নেই সেই ব্যাপারটা বলতে হবে। আর সবার ইনভার্স নেই বললে ব্যাপারটা ভুল হয়ে যাবে। এই চারটে এলিমেন্টের ইনভার্স আছে, কারণ এদের যদি 1/, করে করি তাতে ইন্টিজারই পাচ্ছি, ফলে তাদের ইনভার্স আছে, কিন্তু এই চারটে বাদ দিয়ে আর কারোর ইনভার্স নেই। ক্লিয়ার? তাহলে এখানে যদি নাম্বার অফ ইনভার্টিবল বলে, নাম্বার অফ ইনভার্টিবল এলিমেন্টস ইন জেড ক্রস জেড কম্পোজ নাম্বার অফ ইনভার্টিবল এলিমেন্টস ইন জেড ক্লজ, মানে ইনভার্টিবল এলিমেন্টস ইন জেড ক্লজ জেড কম্পোজ, সেটা হচ্ছে এই চারটে এলিমেন্ট, অর্থাৎ 4 হবে। ঠিক আছে, এখানে কেউ যদি জিজ্ঞাসা করে নাম্বার অফ ইনভার্টিবল এলিমেন্টস কত, যদি অনেক রকম ভাবে কোয়েশ্চেন আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, ঘাবড়ানোর কিচ্ছু নেই, কোয়েশ্চেনের মানে এখানেই অ্যান্সারটা রয়েছে। তো সেক্ষেত্রে বলতে পারি দেয়ারফোর নাম্বার অফ ইনভার্টিবল, অর্থাৎ যাদের ইনভার্স পাওয়া সম্ভব, ইকুয়ালস টু 4। ওই 1, 1, -1, -1, 1, -1, -1, 1 এদের ইনভার্স পেতে পারি, আর কাউ পাবো না। ক্লিয়ার কতটা? হ্যাঁ, তাহলে একের দাগে সব অঙ্কগুলোই করে দিলাম এখানে। ঠিক আছে।